একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলটাকে ভালো করে কিন্তু প্রফেশনাল লুক দেওয়ার জন্য লোগো এবং ব্যানার বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে কিন্তু আগে তৈরি করে নিতে হয়, তারপরে সেট করতে হয়। অনেকে তৈরি করে নিয়েছে কিন্তু ব্যানার অথবা লোগোটাকে কিভাবে সেট করতে হয় সেটা কিন্তু তারা জানে না। অর্থাৎ কথার কথা বলছি, তোমাদের যদি একটা দোকান হয়ে থাকে, সেই দোকানের যদি ভালো ব্যানার না হয় তাহলে যেমন কাস্টমার আসবে না। এটাও তোমাদেরকে ভাবতে হবে, এটাও একটা বিজনেস টাইপের হচ্ছে, চ্যানেলটাও কিন্তু একটা বিজনেসের মতো। যেরকম একটা দোকান, সেরকম হচ্ছে একটা ব্যানার না দিলে ভালো কাস্টমার আসবে না, ব্যানার না দিলে প্রফেশনাল লুক দেখাবে না। সেরকম কিন্তু একটা ইউটিউব চ্যানেলে ব্যানার আর লোগো না দিলে কিন্তু প্রফেশনাল লুকটা দেখায় না। তাই গাইস, চলো আজকে আমি তোমাদেরকে প্রপারলি হচ্ছে দেখিয়ে দেবো কীভাবে ইউটিউব চ্যানেলে ব্যানার এবং লোগোটাকে সেট করতে হয় মোবাইল ফোনটাকে ব্যবহার করেই। যারা ব্যানার অথবা লোগো হচ্ছে বানাতে পারো না, তারা উপরে আই বাটন অথবা ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারো, যেখানে আমি কিন্তু প্রপারলি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কীভাবে তোমরা ব্যানার অথবা লোগো খুব সহজেই মোবাইল ফোনটাকে ব্যবহার করে বানাতে পারবে। তাই গাইস, চলো আমি এখান থেকে কিন্তু মোবাইলে ফোনটা দিয়ে ব্যবহার করে তোমাদেরকে দেখাবো। ক্রোম ব্রাউজারে যাওয়ার দরকারই নেই। আমি তার জন্য ফার্স্টে কী করবো, ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো। দেখতে পাচ্ছ এখানে একটা ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছে। একটা ডেমোর জন্য তোমাদেরকে এখানে দেখাবো, যে ডেমো একটা চ্যানেল রেখেছি, সেই চ্যানেলটাতে লোগোটা আর হচ্ছে ব্যানারটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো বা শেয়ার করবো তোমাদের সাথে। দেখো, এই লোগো আর ব্যানার চেঞ্জ করার জন্য নিচের দিকে দেখবে নিজের প্রোফাইল লোগোটা দেখাচ্ছে, অন্য জায়গায় আগে দেখাতো ওপরে, এখন দেখায় নিচে ডান দিকের কোণে লোগো অপশানের উপর তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর ওপর দিকে দেখবে ভিউ চ্যানেল বলে একটা অপশান রয়েছে, ভিউ চ্যানেল, সেই ভিউ চ্যানেল অপশানটার উপর তোমাদের ক্লিক করে দিতে হবে। দেখো, ভিউ চ্যানেল অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে নামটা রয়েছে সেই নামের প্রথম অক্ষর দিয়ে এই লোগোটা তৈরি হয়ে আছে। এখানে কিন্তু লোগো ভালোভাবে নেই, এবং হচ্ছে যে এই লোগোটা কিন্তু এখানে নেই বললেই চলে, জাস্ট এই নামের প্রথম অক্ষরটা এখানে শো করিয়ে দিয়েছে একটা কালার দিয়ে। তাই এবার লোগোটাকে চেঞ্জ করবো এবং ব্যানারটাকেও চেঞ্জ করবো। তার জন্য কী করবো, পেন্সিল অপশানের উপর ক্লিক করে দেবো। পেন্সিল অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো লোগো অপশানের জন্য লোগো চেঞ্জ করার অপশান চলে এসেছে, আর এখানে হচ্ছে ব্যানার চেঞ্জ করার অপশানও চলে এসেছে। তাহলে আমি ফার্স্টে লোগোটাকে চেঞ্জ করবো। লোগো চেঞ্জ করার অপশানের জন্য যদি কী করবো, লোগো অপশানের এই ক্যামেরা সেকশন অপশানের উপর ক্লিক করব। এখান থেকে আমি ক্যামেরা থেকে ছবি তুলেও হচ্ছে যে নিজের ছবি দিয়ে যদি লোগো করতে চাই, একটা সঙ্গে সঙ্গে ছবি তুলে এখানে ব্যবহার করতে পারি। যদি আগের কোনো ছবি থাকে সেটাও কিন্তু আমি এখান থেকে ব্যবহার করতে পারি। আমি গ্যালারি অপশানের উপর চলে যাব। গ্যালারি অপশানের উপর চলে যাওয়ার পর এখান থেকে আমার যে ছবি রয়েছে সেই ছবি কিন্তু অপশানের উপর আমি ক্লিক করে এখান থেকে কিছু ছবি নিয়ে নেব। সেই ছবিটাকে আমি হচ্ছে যে এখানে ব্যবহার করব। দেখতে পাচ্ছ আমি এখান থেকে ছবিটাকে বার করব। এখানে হচ্ছে আমার একটা বন্ধুর ছবি আছে, সেই দুজন মিলে যে ছবিটায় আছি সেই ছবিটাকে এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই ছবিটা আমি এখান থেকে এরমভাবে দিয়ে নিচের দিকে দেখবে সেভ টু প্রোফাইল পিকচার অপশানের উপর কিন্তু আমি ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে যাবে, কিছুক্ষণ লোডিং নেবে। এবার ব্যানার চেঞ্জ করার জন্য আবার ক্যামেরা অপশানের উপর ক্লিক করতে হবে। করে দেওয়ার পর চুজ ফ্রম ফটো অপশানের উপর তোমাদের ক্লিক করতে হবে। করে দেওয়ার পর এখান থেকে তোমাদের যে ব্যানারটা তৈরি হয়ে আছে সেই ব্যানারটার উপর কিন্তু ক্লিক করে এই ব্যানারটাকে এখানে কিন্তু সেট করতে হবে। যারা ব্যানার এখনও তৈরি করোনি অবশ্যই কিন্তু ব্যানারটাকে তৈরি করে নেবে। আমি ধরো এই টেক এম বাংলা নামে একটা চ্যানেলে ব্যানার তৈরি করেছিলাম, এই যে ব্যানারটা কিন্তু আমি এখানে নিয়ে এসে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর সেভ অপশানের উপর যে ক্লিক করলাম ওপর দিকে, এই ব্যানারটাও কিন্তু আমার এখান থেকে সেট হয়ে গেল। তাহলে খুব সহজেই মানে কিছুক্ষণের মধ্যেই তোমরা কিন্তু ব্যানারও সেট করতে পারলে লোগোও সেট করতে পারলে। মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগলো। দেখো, প্রথমে ছিল চ্যানেলটা অন্যরকম, শুধু লোগো দেখাচ্ছিল, এখন সেই সেম চ্যানেলে কিন্তু লোগো আর ব্যানার দুটোই কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে লোগোটা কিন্তু চলে এসেছে আর এখান থেকে কিন্তু ব্যানারটাও চলে এসেছে। তাহলে দেখতে কত সুন্দর লুক দিচ্ছে এবং কত সুন্দর লাগছে, আর তখন কিন্তু অতটা সুন্দর লাগছিল না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও না, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।